আপনি জীবনে কি চান? আপনি যা চান তাই পাবেন। নিশ্চিত ফলাফল পেতে চাইলে শুধুমাত্র লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটি এভাবে করুন। জীবনে কি চাচ্ছেন? হযরত শাহ হার হিন্দ রাহমাতুল্লাহ আলাইহ উনি ওনার কিতাবে বলেছেন, যদি কোনো ব্যক্তি বিপদগ্রস্ত হয়ে যায়, বিপদ থেকে মুক্তি হওয়ার কোনো রাস্তাঘাট খুঁজে না পায়, যদি কোনো ছেলেমেয়ের বিবাহ শাদী না হয়, যদি কেউ রিলেশন ঠিক করতে চায়, যদি কেউ পছন্দ মোতাবেক ব্যক্তির সঙ্গে বিবাহ শাদী চায়, যদি কেউ ঋণগ্রস্ত হয়ে যায়, যদি কেউ দুশ্মনে আক্রান্ত হয়ে যায়, যদি কেউ মিথ্যা মামলায় ফেঁসে যায়, যদি কেউ বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে যায়, যদি কারো সন্তানাদি না হয়, যদি কেউ জাদুগ্রস্ত হয়ে যায়, তারা যদি এই আমলটি করে, খোদার কসম অবশ্যই বিপদমুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে এই আমলটি কিভাবে করতে হবে, কতবার পড়তে হবে, কতদিন পড়তে হবে এবং কোন নিয়মে পড়তে হবে, কোন সময় পড়তে হবে। এই নিয়মটি আমি এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তবে অনুরোধ থাকবে ভিডিওটি ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, যাতে করে এমন ইসলামিক ভিডিও আপনার কাছে পৌঁছে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে ও মুসলিম শরীফে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটিকে জান্নাতের গুপ্ত ধন বলেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আমলটি করার পরে দোয়া করলে তৎক্ষণাৎ দোয়া কবুল হয়ে যায় এবং আল্লাহ তাআলা দোয়া ফেরত দেন না। এবং আপনি যেই নিয়তে এই আমলটি করবেন সেই নিয়তটি আপনার পুরা হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্পূর্ণ ইয়াকিন ও বিশ্বাস নিয়ে আপনি আমল করবেন, অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। কারণ আমলের মধ্যে ইয়াকিন ও বিশ্বাস হলো মূল জিনিস। যদি কোনো মা বোনেরা এই আমলটি করতে চান তাহলে খোদা প্রদত্ত রোগ চলাকালীন আমলটি বাদ দিবেন। যখন সুস্থ হয়ে যাবেন তখন আমলটি আবার শুরু করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই আমলটি করার সময় হলো যে এশার পরে ঘুমিয়ে যাওয়ার আগে এই আমলটি করবেন। আমলটি করার আগে ১০০ বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদে ইব্রাহিমটা ১০০ বার পাঠ করবেন। পাঠ করার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি ৪৯৯ বার পাঠ করবেন। তারপরে একবার, মাত্র একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করার পরে আবারও দরুদ শরীফ ১০০ বার পাঠ করবেন। যে দরুদ শরীফটা মাত্র বললাম। এটা পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন। যে সমস্ত মুসিবতে আপনি আছেন, এই সমস্ত মুসিবতগুলো উল্লেখ করে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আমি যখনই মুসিবতে পড়েছি, আমি এই আমলটি করে আলহামদুলিল্লাহ আমি বিপদমুক্ত হয়েছি। এবং যারা যারা এই আমলটি করেছেন তারা অনেকেই ফলাফল পেয়েছেন। তাই আমি ভিডিওটি শেয়ার করলাম। যারা এই আমলটি করতে চাচ্ছেন কমেন্টে লিখে যাবেন। আর যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে।